আমরা আজ সকালে কম্বোডিয়াতে আসলাম। গতদিন আমরা বিমানের ফ্লাইট বুকিং করলাম, কারণ গত পরশু দিন আমরা আসতে চেয়েছিলাম, কিন্তু আমাদের বাই রোডের যে বর্ডার, সেই বর্ডারের কারণে দেখা যাচ্ছে এখানে বর্ডার বন্ধ ছিল তাদের দেশের মধ্যে কিছু সমস্যার কারণে। তো এখানে আসার যেই মূল কারণ, সেই মূল কারণের মধ্যে প্রথম হচ্ছে যে এখানে কম্বোডিয়ার মধ্যে যেই ৮৪,০০০ বুদ্ধ প্রতিবিম্ব, সেই প্রতিবিম্ব দেখার অনেক ইচ্ছে ছিল, আজ তা পরিপূর্ণতা পেল। এখানে আসার পরবর্তী সময়ে আমরা সকালে এসে আমরা পৌঁছলাম এবং দেখা যায় সেই শহর থেকে প্রত্যন্ত অঞ্চলে বুঝে বলা যায় আস্তে আস্তে আমাদের একদম প্রায় সন্ধ্যা হয়ে গেল। আমরা এখন আবার ফিরে যাচ্ছি। তো মনের মধ্যে খুব প্রশান্তি বিরাজ করছে এই কারণেই যে মনের আশার পূর্ণতা পেল। আর সেই কারণে যে কম্বোডিয়া আসার একটাই কারণ অথবা একটাই ইচ্ছে, সেটা হচ্ছে যে আমরা ৮৪,০০০ বুদ্ধ প্রতিবিম্ব আমরা বন্দনা করব এবং বন্দনা করে আমরা যেন সকল প্রকার ভয়ভীতি রোগ অন্তরায় উপদ্রব থেকে রক্ষা পাই, সেই প্রার্থনা করব। তো সর্বশেষে এটাই বলতে চাই, এটাই হচ্ছে যে আমাদের শেষ ভ্রমণ। এই কারণে বলছি, আমরা ইতিমধ্যে বৌদ্ধ প্রতিরূপ দেশ থাইল্যান্ড, বার্মা এবং সে সাথে মালয়েশিয়ার মধ্যে কিছু বুদ্ধিস্ট টেম্পল, বিশেষ করে চাইনিজ বুদ্ধিস্ট টেম্পল আমরা দর্শন করেছি। এবং প্রত্যেক দেশের যেই সৌন্দর্য, আমরা বলবো বৌদ্ধ প্রতিরূপ দেশের যেই বুদ্ধিস্ট যেই কালচার, যে ঐতিহ্য, সেই ঐতিহ্য সৌন্দর্য উপভোগ করলাম, তাদের সম্পর্কে জানলাম, তাদের জীবন মান সম্পর্কে জানলাম, তাদের ধর্মীয় আচার আচরণ কেমন সেটা জানলাম, আমাদের সাথে কতটুকু তাদের পার্থক্য সেটা জানলাম, আমাদের জীবন আচরণ, শীল প্রতিপালন, তাদের শীল প্রতিপালনের মাধ্যম, সেই বিষয়গুলো সম্পর্কে অবগত হলাম। তো সর্বশেষ সব কিছু ঘুরে অনেকটাই ভালো লাগলো। আমাদের দেশের মতো খুব প্রকৃতি সুন্দর দেখা যাচ্ছে, খুব নান্দনিক দেখা যাচ্ছে। বলতে গেলে ৮৪,০০০ বুদ্ধ প্রতিবিম্ব কম্বোডিয়ার যে স্থানের মধ্যে, সেটা শহর থেকে অনেক অনেক দূরে। তো যার কারণে দেখা যায় এই বাংলাদেশের মতো প্রকৃতি এখানে অনেকটাই আমরা উপভোগ করলাম। এবং সে সাথে বলতে হয় এটা যে এতটা সুন্দর, আমার মনে হয় আমার যেই ৩-৪টা দেশ ভ্রমণ করলাম, সেই ভ্রমণের মধ্যে আমাদের প্রারম্ভ যেটা দিয়ে হয়েছিল থাইল্যান্ড এবং সমাপ্তি যেটা দিয়ে হচ্ছে কম্বোডিয়ার ৮৪,০০০ বুদ্ধ প্রতিবিম্ব, শুরু এবং শেষ এবং মধ্যভাগে যেগুলোই দেখলাম, সত্যি মনের মধ্যে এতটাই মুগ্ধতা আমার মনে হয় আর কখনো আমি পাইনি। জন্মের পরবর্তী সময়ে বৌদ্ধ প্রতিরূপ দেশ এবং আমাদের কৃষ্টি ঐতিহ্য সংস্কৃতি এবং পাশাপাশি বলতে হয় বুদ্ধ ধর্মের প্রচার প্রসার, বৌদ্ধ ভিক্ষুদের জীবন আচরণ, গৃহীদের জীবন আচরণ, তাদের সকল কিছু মিলিয়ে সত্যি আমরা সকলেই মুগ্ধ হলাম। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জগতের সকল প্রাণী সুখী হোক। প্রথম অবস্থায় মূলত বিহারের যে অংশ, সেই অংশ দিয়ে এখানে উঠলাম, একদম যেখানে আমাদের সবচাইতে বড় বুদ্ধ প্রতিবিম্ব, সেদিকে আমরা যাচ্ছি। মূলত এই দিক দিয়ে আমরা দেখি আমাদের ৮৪,০০০ বুদ্ধ প্রতিবিম্বের যেই মূল বিহার, সেই মূল বিহারের ফটক। যদিও দেখা যায় ৮৪,০০০ বুদ্ধ প্রতিবিম্বের মূল যেই অংশ,
সেটা ভিন্ন দিকে। এটি হচ্ছে যে মূল অংশ এখন যেটা দেখা যাচ্ছে। এখান থেকে আপনি একদম পুরোপুরি আমাদের মূল যেই বড় বুদ্ধ প্রতিবিম্ব আপনারা এখন যেটা দেখছেন, সেই প্রতিবিম্বের অতীব সন্নিকটে আপনারা যেতে পারবেন। আসলে এগুলো যখন আপনি স্বচক্ষে দেখবেন তখন অনুধাবন করতে পারবেন এই বুদ্ধ প্রতিবিম্বগুলো কতটা সুন্দর, মনের মধ্যে কতটা প্রশান্তি বিরাজ করে। জগতের সকল প্রাণী সুখী হোক।